হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 23 ভিডিওতে ডিসকাস করব ম্যাক্সিমা মিনিমা আর ডবল ডিফারেন্সিয়েশন নিয়ে। তো শুরু করা যাক আজকের। তাহলে ফার্স্ট হচ্ছে ডবল ডিফারেন্সিয়েশন। ডবল ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট যে আমরা করতে শিখেছি এটা দুবার করব। কি করব? টুয়াইস করব। ডিফারেন্সিয়েশন একটা ফাংশনকে টুয়াইস করব। ধরে নে একটা y ইকুয়ালস টু আমার দেওয়া আছে y ইকুয়ালস টু ফাংশন অফ x, যেটা মানে হচ্ছে y এর সঙ্গে x এর রিলেশন আছে। সেটা কি দেওয়া আছে? না দেওয়া আছে x টু দি পাওয়ার 5। ঠিক। এবার ফার্স্ট ডেরিভেটিভ বা ফার্স্ট ডিফারেন্সিয়েশন মানে কি? ফার্স্ট ডিফারেন্সিয়েশনকে লেখা যায় এফ ড্যাশ এক্স, এরকম লেখা যায়, বা এটাকে লেখা যায় ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স, এটা লেখা যায়। চলো এখানে তাহলে করি। এখানে তাহলে আমরা বলবো যে এফ ড্যাশ এক্স বা এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় ডিওয়াই ডিএক্স। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ, মানে একবার ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে। তো এইটা কত? এটা হচ্ছে আমার ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার 5। সিম্পল ব্যাপার। এক্স টু দি পাওয়ার 5 মানে কি? এক্স টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 5 আসছে সামনে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 মানে 4, 5 এক্স টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ফার্স্ট ডেরিভেটিভ। গল্প ক্লিয়ার? এবার এই ব্যাপারটাকে, এই যে ফার্স্ট ডেরিভেটিভ, এটাও তো একটা ফাংশন অফ এক্স, মানে এটাকে আমি ধর লিখলাম একটা ফর এক্সাম্পল, ধর লিখলাম জেড। ঠিক আছে। তাহলে আমি এখান থেকে কি বলতে পারি? জেডটাও একটা ফাংশন মানে কিছু একটা রিলেশন বোঝাতে চাইছি, ফাংশন অফ আমার হচ্ছে এক্স। গল্প ক্লিয়ার? এবার যদি আমি ডিজেড ডিএক্স করি, এটা করার মানে কি বলতো? এটা করার মানে হচ্ছে ডি ডিএক্স অফ ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। গল্প ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা কি করতে যাচ্ছি? না ডিডিএক্স অফ 5 এক্স টু দি পাওয়ার 4। এবার এখানে আসছি, কি রেজাল্ট হবে তোরা তো জানিসই, ডিফারেন্সিয়েশন করতে শিখেছিস। তো কি হবে ব্যাপারটাকে? সেকেন্ড ডেরিভেটিভকে কিভাবে রিপ্রেজেন্ট করা যায়? রিপ্রেজেন্ট তিনভাবে করা যায় এটাকে। ফার্স্ট হচ্ছে এফ ডবল প্রাইম এক্স, এটাকে সিঙ্গেল প্রাইম বলে, এটাকে ডবল প্রাইম, দুটোর এরকম মাথায় ডট ডট। ঠিক আছে। বা এটাকে লেখা যায় ডি টু ওয়াই, মানে ওয়াই এর দুবার ডিফারেন্সিয়েশন, তার রেসপেক্টে এক্স এর রেসপেক্টে, ওই জন্য ডি এক্স টু। ঠিক। এটাকে আরও লেখা যায় ডি ডি এক্স অফ প্রথমবার যে ফার্স্ট ডেরিভেটিভ যেটা করেছিলাম, অর্থাৎ ডিওয়াই ডিএক্স। গল্প ক্লিয়ার? এটাকে আরও একবার লেখা যায় এরকম ভাবে, দরকার নেই, এটা এই তিনটে মোটামুটি মাথায় রাখলেই আমাদের কাজ চলে যায়। সেটা হচ্ছে এফ প্রাইম এক্স। গল্প ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভ। এবার সেকেন্ড ডেরিভেটিভ এখানে করে ফেলি। তাহলে এখানে কি হবে আমার? না এখানে আমার হচ্ছে এফ ডবল প্রাইম এক্স, যেটা সেটা তাহলে কি হবে? না তাহলে 5টা বাইরে আসবে, 5টা বাইরে এসে এবার এক্স টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন মানে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 মানে 3। তাহলে এখান থেকে কি আসবে? না 20 এক্স কিউব। এটা হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ যদি ফাংশনটা আমার এটা দেওয়া থাকে। মানে সোজা কথা, ডিফারেন্সিয়েশন দুবার করলাম, এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন দুবার করলাম। ঠিক আছে। এই যে নোটেশনগুলো কি ইউজ করি না করি সেগুলো আমার জানার দরকার। ঠিক আছে। এবার চলে আয় ম্যাক্সিমা মিনিমা। ধর দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু কিছু একটা ফাংশন অফ এক্স দেওয়া আছে। ঠিক আছে। দেওয়া আছে, খুব ভালো কথা। এবার যদি কোনো পয়েন্টে এক্স এর একটা পার্টিকুলার ভ্যালুর জন্য আমার ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম হবে, ম্যাক্সিমাম বা মিনিমাম ভ্যালু কোথায় পাওয়া যাবে? যেখানে ডিওয়াই ডিএক্সটা 0 হবে, যেখানে ডিওয়াই ডিএক্সটা আমার 0 হবে। গল্প ক্লিয়ার? ঠিক আছে। মানে আবার আরেকটা ম্যাক্সিমাম, তাহলে এটা তো ম্যাক্সিমাম মিনিমাম দুটোই হতে পারে, ম্যাক্সিমামও হতে পারে মিনিমামও হতে পারে। এবার আমি যদি এক্স্যাক্টলি বলতে চাই না আমার ম্যাক্সিমামই চাই, তাহলে কি করব? সেকেন্ড ডেরিভেটিভ করব। সেকেন্ড ডেরিভেটিভটা যদি লেস দ্যান 0 হয়, অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভটা যদি আমার নেগেটিভ হয়, তাহলে কি হবে? তাহলে ওয়াইটা হয়ে যাবে তখন ম্যাক্সিমাম। গল্প ক্লিয়ার? এবার যদি সেকেন্ড ডেরিভেটিভ, এই যে দিয়েছে সেকেন্ড ডেরিভেটিভ, এইটা যদি আমার পজিটিভ হয়, এটা যদি আমার পজিটিভ হয়, তাহলে কি হয়ে যাবে? তাহলে আমার ওয়াইটা হয়ে যাবে মিনিমাম। গল্প ক্লিয়ার? চলো একটা প্রবলেম করে ফেলি, তাহলে ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কি বলছে প্রবলেমটায়? না বলছে এফ এক্স ইকুয়ালস টু কিছু একটা দিয়ে দিয়েছে। ঠিক আছে। এফ এক্স ইকুয়ালস টু তাহলে কিছু একটা দিয়ে দিয়েছে। এবার তাহলে আমার সোজা কথা ওয়াই ইকুয়ালস টু এফ এক্স যেটা, ঠিক আছে, সেটা আমার দিয়ে দিয়েছে কত? না এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 15। এবার আমাদের ম্যাক্সিমাম বা মিনিমাম করার ফার্স্ট আমাদের ক্রাইটেরিয়া কি? ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে আমার ডিওয়াই ডিএক্স বার করো, অর্থাৎ কিনা আমি বলতে পারি এফ প্রাইম এক্স বার করো। ঠিক আছে। এইটা বার করে
বেটা দেখি বার করে কত হয় না, এক্স এর কিউবের করলে কত হয় 3 এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 মানে 2 মাইনাস এখানে 6টা বাইরে থেকে যাবে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন 2 কি বল 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে হচ্ছে এটা অলরেডি ডিফারেন্সিয়েশনের 3টে ভিডিও তোরা দেখে অনেকটা শিখে গেছিস, ওই জন্য একবারে করে দিচ্ছি 12x, ঠিক আছে, প্লাস এখানে 9, এটা তো ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে। এবার এইটাই আমি কি করব 0 পুট করে দেবো, 0 পুট করে দেবো, করে দিলে আমরা এক্স এর ভ্যালু পাবো এখান থেকে, সেটাই নয় মিনিমাম আসবে নয় ম্যাক্সিমাম আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার কি আসছে 3 কমন নেবো, 3 কমন নিলে 3 কমন নিয়ে এখান থেকে আসছে এক্স স্কোয়ার, এখান থেকে আসছে মাইনাস 4x, এখান থেকে আসছে প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার আসছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0, এইটা আমার অ্যান্সার এলো। এবার এইটাকে আমি ফার্স্টে ফ্যাক্টরাইজ করে দিই, ফ্যাক্টরাইজ করলে কি আসবে না এক্স স্কোয়ার মাইনাস, এবার 4xটাকে আমি লিখতে পারি 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স কমন নে এক্স মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নে, কমন নিলে এক্স মাইনাস 3 এগেন ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার এক্স মাইনাস 3 আর হচ্ছে এক্স মাইনাস 1 এটা 0। তাহলে এক্স এর ভ্যালু আইদার হতে পারে 1 অর এক্স এর ভ্যালু হতে পারে আমার হচ্ছে 3। এই দুটো ভ্যালুর জন্য আমার কি হতে পারে ম্যাক্সিমাম বা মিনিমাম কোনো একটা কিছু হবে। এই অবধি গল্প ক্লিয়ার। এবার চলো বসিয়ে এবার কি করব আমরা না ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বার করতে বলেছে। এবার আমরা কি করব না d2y dx2, তাহলে আমরা d2y dx2 মানে আমরা এই যে dx অফ কোনটা না dy dx, dy dx আমাদের কি বেরিয়েছিল রে, dy dx বেরিয়েছিল হচ্ছে গিয়ে কোনটা বেরিয়েছিল dy dx এইটা, ঠিক আছে, ডিওয়াই ডিএক্স এটা বেরিয়েছিল আমাদের। তাহলে এইটা করব, করলে আমার বেরোচ্ছে ডি ডিএক্স অফ কোনটা না 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9, একবারে করে দিই, করে দিলে পাচ্ছে 6x মাইনাস 12, ঠিক আছে, এটা হচ্ছে সেকেন্ড ডিফারেন্সিয়েশন হলো। এবার আমি বসিয়ে দেখবো কি না x ইকুয়ালস টু 1 বসিয়ে দেখবো প্রথমে। তাহলে x ইকুয়ালস টু 1 কোথায় বসাবো না d2y সেকেন্ড ডেরিভেটিভে dx2, যেটার ভ্যালু কত বেরিয়েছে, যেটার ভ্যালু বেরিয়েছে 6x মাইনাস 12। এবার এটা 1 বসাই তাহলে কি বেরোবে 6 ইন্টু 1 মাইনাস 12 মানে হচ্ছে মাইনাস 6। তাহলে এইটার আমার x ইকুয়ালস টু 1 এ কি ভ্যালু বেরোবে না ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে, ঠিক আছে, ম্যাক্সিমাম ভ্যালু বেরোবে। এবার ম্যাক্সিমাম ভ্যালুটা বের করেই ফেলি, তাহলে y ইকুয়ালস টু তাহলে 1 বসাই, 1 বসালে আমার x এর কিউব মানে হচ্ছে 1 কিউব y এর জায়গায় y যে এটা দিয়ে দিয়েছে সেখানে বসাচ্ছি x এর কিউব মাইনাস আমার হচ্ছে 6 x এর স্কোয়ার মানে হচ্ছে 1 স্কোয়ার প্লাস 9 ইন্টু 1 প্লাস 15। তাহলে এখান থেকে কি আসছে 1 মাইনাস 6 প্লাস 9 প্লাস 15, ঠিক। তাহলে এখান থেকে আসছে মাইনাস কেটে দাও, কেটে দিলে হচ্ছে 19 আমার অ্যান্সার আসছে, ঠিক। এইটা তাহলে ম্যাক্সিমাম ভ্যালু বেরিয়ে গেল, এটা হচ্ছে y এর ম্যাক্সিমাম ভ্যালু, ঠিক আছে। এবার মিনিমামটা দেখি এখানে জায়গা ম্যানেজ করতে পারি কিনা, ঠিক আছে। মিনিমাম মিনিমাম তাহলে কি বেরোবে না x ইকুয়ালস টু 6 বের বসাই, x ইকুয়াল সরি 6 বলছি 3টা বসাই দেখি ম্যাক্সিমাম বা মিনিমাম, দুটো ম্যাক্সিমামও বেরোতে পারে কিন্তু, ঠিক আছে। তখন হচ্ছে লোকাল ম্যাক্সিমাম বলে আসলে এইগুলোকে, ঠিক আছে, এগুলো ম্যাথসের ডিটেলসে পড়বি। এবার ফার্স্ট হচ্ছে আমরা এই বসিয়ে দেবো, কোথায় বসাবো না d2y dx2 এই সেকেন্ড ডেরিভেটিভটায় বসাবো, কি বসাবো 6 ইন্টু তাহলে 6x মানে 6 ইন্টু 3 মাইনাস 12, তাহলে এটা কি বেরোচ্ছে, এটা বেরোচ্ছে 6 মানে এটা পজিটিভ বেরোচ্ছে, এটা পজিটিভ বেরোচ্ছে, পজিটিভ বেরোলে কি বেরোবে, পজিটিভ বেরোলে মিনিমাম বেরোচ্ছে, খুব ভালো কথা। তাহলে y এর মিনিমাম ভ্যালু এবার বসাতে হবে y, এবার তাহলে কত বসাবো 3 বসাবো, তাহলে এখানে কি হচ্ছে 3 কিউব মাইনাস 6 ইন্টু 3 স্কোয়ার, 6 ইন্টু 3 স্কোয়ার প্লাস 9 ইন্টু 3 প্লাস 15। তাহলে এখান থেকে আমার 3 কিউব মানে 27 মাইনাস 9 ইন্টু 6 মানে 54 প্লাস 27 প্লাস 15, ঠিক আছে। তাহলে এখান থেকে আমার প্লাস 15 অ্যান্সার বেরোচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার মিনিমাম ভ্যালু অফ y। বুঝতে পেরেছি আশা করি। এই ভিডিওটা আমার এই অবধিই থাকলো। ম্যাক্সিমাম মিনিমাম খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, মন দিয়ে পড়াশোনা কর, মন দিয়ে ভিডিওটা দেখবি, একটু ভিডিওগুলো একটু বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দে। আজকের জন্য টাটা।